ঘরে মাইক্রোওভেন নেই, তাই কী হয়েছে, তাই বলে কি কেক খাবো না? এই দেখুন তো, মাইক্রোওভেন ছাড়াই কত সুন্দর কেক বানিয়ে ফেলেছি কড়াইয়ের মধ্যে। ছেলে আজকে বললো, মা অনেক দিন তুমি কেক তৈরি করো না, আজকে কেক করে আমাকে খাওয়াতেই হবে। তা কী করবো, ঘরে তেমন কিছু ছিল না কেক তৈরি করার, তা যা ছিল তাই দিয়ে দেখুন বানিয়ে ফেলেছি। 100 গ্রামের মতো সুজি নিয়েছি, আর হচ্ছে একটা অরিও বিস্কুটের 5 টাকা দামের অরিও বিস্কুটের প্যাকেট ছিল, সেই প্যাকেটটা নিয়েছি। এ দেখুন, সুজিটা প্রথমে গুঁড়ো করে নিয়েছি একটু মিক্সারে, তারপর চিনিটাও গুঁড়ো করে নিয়েছি, এবার বিস্কুটটা গুঁড়ো করে নেব। নিয়ে সব উপকরণগুলো আমি এখন মিক্সড করব। প্রথমে সুজিটা দিয়ে দিলাম একটা বলে, তারপর চিনিটা দিলাম, এবার দেব বেকিং সোডা দেবো একটু, আর বেকিং পাউডার দেবো। বেকিং সোডা 1/2 চামচের মতো দিলাম, আর 1 চামচের মতো বেকিং পাউডার দিলাম। দিয়ে এইবার আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে এটা। দেখো, স্বাদের জন্য একটু সামান্য পরিমাণে লবণও দেবো আমি। আর দুধ আছে 1 বাটি, 1 বাটি দুধ লাগবে না, যতটা লাগবে আমি ততটাই দেবো। তার মধ্যে আমি বিস্কুটের গুঁড়োটাও দিয়ে দিলাম। চকলেট নেই তাই কী হয়েছে, চকলেট বিস্কুট তো আছে, তাই দিয়ে বানিয়ে ফেলবো চকলেট কেক। দেখুন, ইচ্ছে থাকলেই সব কিছু হয়, করার আগ্রহটাই আসল। যদি ভাবি এটা নেই ওটা নেই কী করে হবে। এইবার আমি বড় টেবিল চামচের 2 চামচ সাদা তেল মেশালাম ভালো করে। যত আমি এটা মানে মিক্সড করব তত কেকটা ভালো সফট হবে। দেখুন, ময়দা ছাড়া কিন্তু, শুধু সুজি দিয়ে করব। এইবার আমি এই বোলটার মধ্যে, কেকের এই ট্রেটার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এগুলো সব আমার অনেক আগেই কেনা ছিল, কিন্তু অনেক দিন কেক তৈরি করি না, মানে 2-3 বছর হয়ে গেল। এইবার কড়াইতে মানে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে আমি এই কেক ট্রেটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। প্রথমে একটু হিট করে নিয়েছি গ্যাস বাড়িয়ে দিয়ে, এবার গ্যাসটা একদম লো করে দিয়েছি, গ্যাসের স্টিমটা দিয়ে 15 মিনিটের মতো রাখবো। দেখো, কেকটা ফুলে ফুলে উঠছে। এইবার আমি টুটি ফুটি ছিল না, ড্রাই ফ্রুট বলতে কাজু আর কিশমিশ ঘরে ছিল, সেটাই আমি সাজিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে দিইনি কেন, ভেতরে ঢুকে যাবে, এই জন্য একটু ফুলে উঠেছে। যেই 10 মিনিট পর আমি এটা দিলাম। দেখো, দিয়ে আমি আরও 10 মিনিট ঢেকে রাখবো। 20 মিনিটে আমার কেক রেডি হয়ে যাবে একদম। দেখো, উপরে সাজিয়ে দিলাম। এখানে টুটি ফুটি দিলে, চেরি দিলে আরও ভালো লাগতো। যখন এরপরে ভালো করে বানাবো তখন আবার দেখাবো তোমাদের। এই দেখো, আবার ঢেকে আমি আর 10 মিনিট রাখবো। কেক রেডি হয়ে গেছে কিনা সেটা আমি ট্রাই করছি। দেখো, একটা কাঠি দিয়ে আমি দেখছি, দেখলাম পুরো একদম হয়ে গেছে, এটা আর মানে লাগছে না কাঠির গায়ে। এই দেখো, রেডি হয়ে গেছে। এইবার কেকটা আমি উল্টে দিচ্ছি। এই দেখো, দেখেছো পেছনটা একটু পড়েনি, কিছু না, খুব সুন্দর হয়েছে, দেখেছো, খুব ভালো হয়েছে। তোমরাও ঝটপট এরকম উপকরণ দিয়ে কেক বানিয়ে ফেলো।